সাম্প্রতিক ব্যর্থতা ভুলে টি-20 বিশ্বকাপের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে সুপার 8-এর সুযোগ। দেশ ছাড়ার আগেই অধিনায়ক তাজুল হোসেন শান্ত এবং চন্ডিকা হাথুরুসিংহে দুজনে বলেছিলেন দ্বিতীয় রাউন্ডে সুপার 8 খেলার লক্ষ্যের কথা। যদিও এরপর তারা যুক্তরাষ্ট্রের কাছে গিয়েও ব্যাকফুটে হেরে যায়। সে অবস্থায় লঙ্কানদের বিপক্ষে জয়ের আশাটা জোগাচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। গতকাল শনিবার মিরপুরের বিসিবির এই পরিচালক বলেন, জয় তো জয়ই, টেবিলের 3 নম্বরে আছি, 1 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে। তবে যদি আপনি বলেন তৃপ্তির জয় না, অবশ্যই এর চেয়ে ভালোভাবে পার হয়ে যাওয়া উচিত ছিল আমাদের। এর চেয়ে অনেক ভালো দল। আমি মনে করি 125 রান অতিক্রম করতে গিয়ে আমাদের এত কষ্ট করা দরকার ছিল না। তবুও টাইগারদের জয়টাই বড় স্বস্তি হিসেবে দেখছেন সুজন। যেহেতু আমরা একটু চাপে ছিলাম, আমেরিকার সঙ্গে 2টি ম্যাচ হারলাম, ভারতের সঙ্গেই প্রস্তুতি ম্যাচটাও আমরা হেরে গেলাম। অবশ্যই আমাদের ব্যাটিং গ্রুপ একটু চাপে ছিল। লিটন দাস, সৌম্য সরকার, শান্তকে নিয়েই অনেক কথা হচ্ছিল। চাপে ছিল যে এটা তাদের চেহারা দেখেই বুঝেছি অনেক চাপে ছিল তারা। এখান থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সুপার 8-এই খেলবে বিশ্বাস করেন সাবেক এই অধিনায়ক। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর টেকনিক হিসাবেই অনেক কাজ করবে। যদিও পরের ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গেই নিউ ইয়র্কের উইকেট খেলা হবে। সেখানকার উইকেটকে আমি খেলা দেখেছি সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার। নিউ ইয়র্কের নাসাউতে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের সঙ্গে। ভারতীয়রা মোটামুটি সাবলীল ব্যাটিং করলেও নড়বড়ে ছিল নাজমুল হোসেনের শান্তর ব্যাটিং। এছাড়া ওই পিচে পরাশক্তি দলগুলোকেই বেশ ভোগা দিচ্ছে। তবুও সেই উইকেটে ভালো খেলার প্রত্যাশা সুজনের, সেটা অনেক কঠিনই। ব্যাটাররা কিভাবে খেলতে হবে সেটা তারা ভালো করেই জানে। এরপর নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিতলেই আমরা হয়তো সুপার 8-এ যাব। আশা করি এখান থেকেই ভালোভাবে ফিরে আসব। বাকি 3টা ম্যাচ আমরা ঠিকঠাক মতো শেষ করব।